হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে পাও ভাজি রেসিপি শেয়ার করব। এটা খুব মজাদার বানে। এটা আপনি সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন আর বাচ্চাদের লাঞ্চেও দিতে পারেন। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন বাচ্চারা সবজি খাচ্ছে। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে কিছু সবজি নিয়ে নেব, যেমন নিয়েছি আলু, মটর, বিট, গাজর আর একটু ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটা, ভালো করে ধুয়ে নিয়েছি আগে এগুলো। তারপরে এগুলো ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, এতে আমি একটু সাদা তেল আগে দিয়ে নিচ্ছি। আর এতে 1 চামচ মতো আমি বাটা দিয়ে দেবো। ডাইরেক্ট বাটাটা দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আর একদম চুলোর আঁচ একদম স্লো রাখতে হবে, নাহলে বাটারটা পুরোই পুড়ে যাবে। তো সেই জন্য আমি আগে তেল দিয়ে তারপরে একটু বাটার দিয়ে নিয়েছি, 1 চামচ মতো বাটার দিয়েছি এতে। আর এতে আমি দিয়ে দেবো এবার কিছু টুকরো টুকরো করে রাখা আদা রসুন, এতে আমি দিয়ে দেবো। আদা রসুনগুলোকে দিয়ে খুব সুন্দর করে আগে নেড়ে নিতে হবে। যখন দেখতে পাবেন যে একটু আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে আগে একটু ভাজা ভাজা মতো করে নেব। এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোতে আমি দিয়ে দিলাম। টমেটোটাকে তাড়াতাড়ি গলানোর জন্য এখানে আমি একটু নুন ব্যবহার করব। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়, তো সেই কারণে আমি নুনটা দিয়ে দিলাম। আমাদের এদিকে পেঁয়াজ টমেটো সব গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো এবার এতে দিয়ে ভালো করে আগে একটু আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আর এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে আমি দিচ্ছি একটু 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর অল্প একটুখানি দেবো আমি হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না। আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ মতো আমি পাও ভাজি মশলা দিয়ে দিলাম। পাও ভাজি মশলা যদি না আপনার থাকে, তাহলে আপনি আমার চ্যানেলে যে দেখতে পারেন পাও ভাজি মশলা, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো আগে। আমি এখানে 1.5 বাটি মতো পানি দিয়ে দেব। দিয়ে এখানে আমি ঢেকে 3টে সিটি তুলে নেব। এতে পুরো একদম এগুলো সেদ্ধ হয়ে যাবে, গলে যাওয়ার মতো যেন হয়ে যায়, সেরকম ধ্যান রাখতে হবে। এখানে 3টে সিটি উঠে গেছে, আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম গলে যাওয়ার মতো হয়ে গেছে। এবার এগুলো একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, একদম মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে মিক্স যেন হয়ে যায়, একদম মিক্স করে নিতে হবে সব। আমি সবজিগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন একদম মিক্স হয়ে গেছে। এইদিকে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এতে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা যেন পুড়ে না যায়, একদম স্লো আঁচে রাখতে হবে। এই বাটারই আমি এবার দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি, আর একটুখানি পাওভাজি মশলা, আর একটা লেবুকে আমি নিচড়ে এতে দিয়ে দেবো। এগুলো যখন হয়ে যাবে ভালো করে একটু নাড়তে হবে, একদম স্লো আঁচে আমাদের আঁচে রেখে দিতে হবে। আর এগুলো একটু নেড়ে নেড়ে যখন হয়ে যাবে, এতে আমি যে সবজিগুলোকে প্রেসার কুকারে গলিয়ে রেখেছিলাম, সেই সবজিগুলোকে দিয়ে আরও একবার সবজিগুলোকে সুন্দর করে আমাদেরকে ভাজতে হবে এই বাটারটাতে। এখানে আমি সব সবজিটাই তুলে নিয়েছি। আর এইভাবে একটু চেপে চেপে আরও এগুলোকে মিক্স করতে হবে সুন্দর করে। দেখবেন কিছুক্ষণ পরে রঙটাও চেঞ্জ হয়ে যাবে, আর এই বাটারটাতে খুব সুন্দর ভাজা ভাজা মতো হয়ে যাবে। এটা সবজিগুলো খুব খেতে মজা লাগে এই তরকারিটা। দেখবেন কোনো সময় বাড়িতে বানিয়ে একবার। এখানে দেখতেই পাচ্ছেন তরকারির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা অন্য একটা পাত্রে তুলে নেব। আমি সবজিগুলো সব তুলে নিয়েছি। আমি এই তাওয়াটাতেই 1 চামচ মতো বাটার আগে দিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম একটুখানি পাওভাজি মশলা অল্প করে, আর দিয়ে দিলাম আমি এতে ধনে পাতা কাটা। যখন এগুলো হয়ে যাবে একটু ভেজে নেব ভালো করে, যখন হয়ে যাবে এইভাবে রুটিগুলোকে পাওগুলোকে আমি এতে দিয়ে নিয়ে খুব সুন্দর করে সেঁকে নেবো। এপিট ওপিট সুন্দর করে সেঁকে নিতে হবে এগুলো। একদিকটা আমাদের হয়ে গেছে, আরও একদিকটা আমি এটা উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে, আর এটাতে খুব দারুণ মজা লাগে এটা এরকম করে ভাজলে। দেখুন আরও একদিকটা আমি উল্টে দিয়েছি। পাওগুলো একদম আমি ভেজে নিয়েছি সুন্দর করে, এপিট ওপিট দুদিকেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন পাওগুলো কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই কত মজা লাগছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে বাড়িতে একবার চেষ্টা করবেন এইভাবে পাও ভাজি বানিয়ে খাওয়ার, দেখবেন খুব মজা লাগবে, খুব টেস্টি লাগবে।